তো আজকে আমরা বানাবো অ্যারাবিক স্টাইলে হোল লাহাম গুজি। গুজিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটি লাহাম নিয়ে নিয়েছি, আর লাহামটা আমি প্রথমে বয়েল করে নিব। লাহামটা বয়েল হতে হতে অন্যদিকে মশলা রেডি করে নিব। আমি এখানে 5 চামচ মতো অ্যারাবিক মিক্স মশলা নিয়ে নেব। একই সাথে 2 চামচ পরিমাণ হলুদ নিয়ে নিব, অ্যান্ড 2 চামচ রেড চিলি পাউডার, অ্যান্ড 1 চামচ ব্ল্যাক পেপার পাউডার। একই সাথে হাফ চামচ ধনের গুঁড়ো, অ্যান্ড হাফ চামচ জিরে গুঁড়ো, অ্যান্ড হাফ চামচ পরিমাণ আমি গার্লিক পাউডার ব্যবহার করেছি। অন্যদিকে একটি বলে আমরা কিছু পরিমাণ পেস্ট চপ করে নিয়েছি, অ্যান্ড একই সাথে কিছু পরিমাণ ধনিয়া পাতা, কিছু পরিমাণ ক্যাপসিকাম, কিছু পরিমাণ ড্রাই ব্ল্যাক লেমন, অ্যান্ড কিছু পরিমাণ সুইট চিলি নিয়ে নিয়েছি। কেটে রাখা পেঁয়াজগুলোর মধ্যে আমি যে মশলাটা মিক্স করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো, অ্যান্ড 200 ml তেল দিয়ে আমি মশলাটাকে সাথে পেস্টটা ভালো মতো মিক্স করে নিব। এর সাথে এর মধ্যে আমি একটি টমেটো চপও দিয়ে দিয়েছি, অ্যান্ড সব কিছুকে ভালো মতো মিক্স করে নিতে হবে। আচ্ছা, লামটা বয়েল করার সময় লামের থেকে ময়লা উঠবে, সেই ময়লাটা ফেলে দিতে হবে, অ্যান্ড ময়লাটা ফেলে পানিটা যখন পরিষ্কার হয়ে যাবে আমি তখনই যে মশলাটা রেডি করছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো। একই সাথে আমি এখানে হলি স্পাইসেসগুলো দিয়ে দেবো সামান্য পরিমাণ। এই মশলাটাকে পানির সাথে ভালো মতো মিক্স করে নিতে হবে। ভালো মতো মিক্স করা হলে এটাকে আমি কভার করে 1.5 ঘন্টার জন্য বয়েল করে নেব। অন্যদিকে আমি 1 প্যাকেট ম্যাকরুন নিয়েছি, এই ম্যাকরুনটা আমি ভালো মতো বয়েল করে নিয়েছি। অ্যান্ড ম্যাকরুনটা ভাজার জন্য আমি এখানে পেঁয়াজ চপ করে নিয়েছি, টমেটো চপ করে নিয়েছি, সামান্য পরিমাণ গাজর চপ অ্যান্ড ক্যাপসিকাম চপ করে নিয়েছি। এই ভেজিটেবলগুলো দিয়ে আমি এখন ম্যাকরুনটা ভেজে নেব। আচ্ছা, এখানে আমি হাফ প্যাকেট পরিমাণ টমেটো পেস্ট ব্যবহার করছি, অ্যান্ড শুরুতে যে মশলাটা রেডি করছিলাম সেই মশলাটা এক চামচ দিয়ে দিয়েছি। অন্যদিকে প্রায় 1.5 ঘন্টা পর আমার লাহামটা বয়েল হয়ে গেছে, আমি এখন লাহামটা তুলে নেব। লাহামটা তুলে হয়ে গেলে আমরা যে ম্যাকরুনটা ভেজে রেখেছিলাম সেই ম্যাকরুনটা আমি এখন লাহামের পেটের ভিতরে ভরে নেব। ম্যাকরুনটা লাহামের পেটে বড় হয়ে গেলে আমি এখন লাহামের পেটটা ভালো মতো কভার করে নিব, যাতে পরবর্তীতে ম্যাকরুনটা বের হতে না পারে বা বেরিয়ে না যায়। আমি লাহামের পেটটা বন্ধ করার জন্য অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করছি, আপনার চাইলে সুতো ব্যবহার করতে পারেন। একই সাথে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি লাহামের পাটাও বেঁধে দিব, যাতে ওভেনে বেক করার সময় এটা সরিয়ে না যায়। এ পর্যায়ে পুরো লাহামটার উপরে আমি বাটার ব্রাশ করে দেবো, অ্যান্ড লাহাম বয়েল করার সময় যে তেলটা বের হয়েছে আমি সেই তেলটা লাহামের উপরে দিয়ে দেবো কিছু পরিমাণ, অ্যান্ড লাহামের উপর কিছু পরিমাণ জাফরান দিয়ে দেবো। জাফরানটা দেওয়া হয়ে গেলে আমি উপর থেকে কিছু পরিমাণ এলাচি পাউডার ছিটিয়ে দেবো। আচ্ছা, লামটা যে পানিতে আমরা বয়েল করছি এখানে কয়েক চামচ আমি সেই পানিটাও দিয়ে দিব, যাতে লামটা ওভেনে বেক করার সময় লেগে না যায় নিচে। লাহামের মধ্যে পানিটা দেওয়া হয়ে গেলে আমি এখন লাহামের উপরে কিছু পরিমাণ ঘি দিয়ে দেবো, এটাকে আমি ভালো মতো কভার করে নিব। এই লামটাকে আমি এখন 180 ডিগ্রিতে ওভেনে বেক করে নিব 1.5 ঘন্টার জন্য। অন্যদিকে আমরা চালটা ভালো মতো ওয়াশ করে ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। একই সাথে এখানে আমি কিছু পরিমাণ ক্যাপসিকাম অ্যান্ড কিছু পরিমাণ টমেটো, কিছু পরিমাণ সুইট চিলি অ্যান্ড কিছু পরিমাণ গ্রিন চিলি নিয়ে নিয়েছি, অ্যান্ড কিছু পরিমাণ ধনে পাতা চপ। অন্যদিকে আমি লাম বয়েল করার পানির মধ্যে আমি কিছু পরিমাণ বাটার দিয়ে দেবো, অ্যান্ড 2 পিস করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো, অ্যান্ড একই সাথে ক্যাপসিকামও দিয়ে দেবো, অ্যান্ড একই সাথে আমি এখানে সুইট চিলিটাও দিয়ে দেবো, অ্যান্ড সামান্য পরিমাণ ধনে পাতা দিয়ে দেবো। টমেটো ক্যাপসিকামটা দেওয়ার পর প্রায় 2 মিনিট বয়েল করার পর আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি এখানে দিয়ে দেবো। এই চালটাকে আমি কভার করে প্রায় 90% মতো কুক করে নেব। চালটা যখন 90% কুক হয়ে যাবে আমি এর উপরে কিছু পরিমাণ গ্রিন চিলি দিয়ে দেবো, এর উপরে সামান্য পরিমাণ ঘি দিয়ে দেবো। এই চালটাকে আমি এখন অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো মতো কভার করে দম করে নেব 15 মিনিটের জন্য। অন্যদিকে আমার লামটা রেডি গেছে, আমি লামের উপরে কভারটাও তুলে নিয়েছি, এটাকে আমি ওভেনে আবার বেক করে নেব, যাতে উপরে সুন্দর একটি লাল কালার চলে আসে। প্রায় 10 মিনিটের মতো লাগবে উপরে লাল কালার চলে আসে। অন্যদিকে আমার চালটা রেডি হয়েছে, আমি এখন চালটা একটি সানের মধ্যে ঢেলে নেব। চালটা ডালা হয়ে গেলে ওভেন থেকে আমি লাহামটা বের করে নিব, অ্যান্ড চালের উপরে আমি লাহামটা বসিয়ে নিব। লাহামটা ওভেনে বেক করার সময় যে পানিটা সেরেছে সেই পানিটা আমি এখন উপরে 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। একই সাথে এখানে কিছু পরিমাণ বয়েল আন্ডাকে আমি হালকা ফ্রাই করে দিয়ে দিয়েছি। আমার অ্যারাবিক স্টাইল লাহাম গুজি রেডি। প্লিজ সাবস্ক্রাইব।